একটি কোল্ড স্টোরেজের ভিতরের তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস। তারপর কোল্ড স্টোরেজে রাখা একটি অগ্নি নির্বাপক যন্ত্রের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের চাপ 100 কিলোপ্যাসকেল, আর কোল্ড স্টোরেজের বাইরে সিলিন্ডারে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের চাপ হচ্ছে 1.1045 atm চাপ। তাহলে কোল্ড স্টোরেজের ভিতরে বাইরে তাপমাত্রা তফাৎ করতে হবে। এর মানে যখন ভিতরে থাকে, ভিতরে যদি আমরা T1 ধরি, T1 হবে 4 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 273 + 4, তাহলে হয় 277 কেলভিন। তারপর ভিতরে চাপ P1 এর মান হবে 100 কিলোপ্যাসকেল, মানে 100 × 10⁻³ প্যাসকেল। এখন তাপমাত্রা বাইরে কত এটা বের করতে হবে। তাহলে বাইরের তাপমাত্রা যদি T2 হয়, T2 হলো বের করতে হবে। আর আমাদের ভিতরে বাইরের চাপ P2 এর মান তো আছে, P2 এর মান হচ্ছে 1.1045 atm। এখন এটাকে যদি আমরা প্যাসকেলে কনভার্ট করতে চাই, তাহলে atm কে 10, 13, 25 এত প্যাসকেল দিয়ে গুণন করলে এটা প্যাসকেলে কনভার্ট হবে। এখন আমরা ফর্মুলা জানি P1/T1 = P2/T2। এখান থেকে আমরা T2 এর মান বের করব। তাহলে T2 এর মান হবে T1 P2 আর নিচে হচ্ছে P1। তাহলে এখানে মানগুলো যদি বসাই, তাহলে এখান থেকে T2 এর মান আসে 310 কেলভিন। এখন প্রশ্নে তাপমাত্রার পার্থক্য বের করতে বলছে। এখন পার্থক্য বের করার জন্য T2 থেকে T1 বাদ দিতে হবে। তাহলে 310 - 277, তাহলে এটা উত্তর আসে 33 কেলভিন, অথবা পার্থক্যর ক্ষেত্রে এটা 33 ডিগ্রি সেলসিয়াস। এটা 33 ডিগ্রি সেলসিয়াস লেখা যাবে, কারণ তাপমাত্রার পার্থক্যের ক্ষেত্রে কেলভিন স্কেলের পার্থক্য আর সেলসিয়াস স্কেলের পার্থক্য এই দুটা সমান হয়। তাহলে উত্তর হবে 33 ডিগ্রি সেলসিয়াস।